আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘ গয়াতে এসে যে পিণ্ডদান করে তার সমস্ত প্রক্রিয়া মহারাজজি নিজের মুখে বলবেন, আপনারা দয়া করে শুনুন। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে আমাদের ভারত সেবাশ্রম সংঘের একটি এনকোয়ারি অফিস আছে। হ্যাঁ, সামনে দেখবেন একটা জাতীয় পতাকা আছে, ভারতের বড় পতাকা হচ্ছে, তার ঠিক সামনেই, একদম সামনেই, ওটাই একটা ল্যান্ডমার্ক, ন্যাশনাল ফ্ল্যাগের ঠিক সামনে। ওর সামনেই বাংলা, হিন্দি, ইংরেজি বড় বড় অক্ষরে লিখে আছে ভারত সেবাশ্রম সংঘ। ওখানে গিয়ে পৌঁছানোর পরে সকালে আমাদের একজন স্বামীজি থাকেন, তারপরে গোটা দিন আমাদের ওখানে 3 জন স্টাফ থাকে। আচ্ছা, ওখানে গিয়ে পৌঁছানোর পরে পরিচিত অটো দিয়ে আশ্রমে আসার ব্যবস্থা আপনাকে করে দেবে। মানে আপনাদেরই পরিচিত অটো ওখানে থাকবে? কারণ হ্যাঁ, আমি যতদূর শুনেছি যে এখানে আপনাকে অ্যালট করে দেবে ওখানে, সেগুলো আমাদের আশ্রমের ভেতর নিয়ে আসবে আপনাকে। আচ্ছা, আর এবং ভাড়া ওরাই ঠিক করে দেবে। আচ্ছা, যা ভাড়া আছে 50 টাকা, 60 টাকা, আচ্ছা, পার হেড 15 টাকা করে নিয়েছে, যেটা কিনা একদম নমিনাল ভাড়া, কোনো চিটিংবাজির ব্যাপার নেই। না, তো ওখান থেকে অটো করে দেবে, এখানে আশ্রমে পৌঁছালেন, ভেতরে এলেন, ভেতরে এসে এরপরে আপনি একটা রুম নিলেন। রুম নিয়ে ভেতরে গিয়ে রুমে বাথরুম আছে, অ্যাটাচ বাথ, ম্যাক্সিমাম রুমেই আমাদের অ্যাটাচ বাথ আছে, কোমোটের ব্যবস্থা আছে, কোনো রুমে আবার গিজার আছে, এসিও আছে। যেমন রুম নেবেন আপনি বলবেন এখানে অফিসে, আপনারা সেই ব্যাপারটা হেল্প করে দেবেন। তারপরে স্নান টান করে এখানে আমাদের উঠোনে লম্বা লাইন পড়ে, ওখানে মোটামুটি আপনাকে 6:30 থেকে 7টার মধ্যে লাইনে দাঁড়াতে হবে। তারপরে এই ক্রিয়াটি সম্পর্কে একটা সাম্যক ধারণা, একটা মৌখিক রূপরেখা আপনাকে দিয়ে দেওয়া হয়। সেটা আপনি প্রত্যেক দিন দেন? প্রতিদিন দেওয়া হয়। সেইটা কাজটি কী প্রসেসে হবে সেইভাবে আপনি লাইন দিয়ে এলে পরে আমাদের শাস্ত্রীয় বিধিবিধান অনুযায়ী আপনার কাজের ব্যবস্থা করে দিতে হবে। বহু রকম মানুষের মৃত্যু হয়, ওতে প্রতিদিনই আলাদা আলাদা পৃথক, মানে সাধারণ মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, বিভিন্ন রকম, এবং সেই রকম ভাবে আপনারা এইখান থেকেই ব্যাপারটাকে মানে একদম পুরোহিত আপনারাই দিয়ে দেন। পুরোহিত, ভারত সেবাশ্রম সংঘের রেজিস্টার পুরোহিত, সে নিয়ে যায়, প্রতি জায়গায় পিণ্ডদান করান, আবার পিণ্ডদানের পরে আশ্রমে পৌঁছে দেন, যেখান থেকে উনি তুলবেন সেখানে আবার পৌঁছে দিন। এবং এদের জন্য আশ্রম থেকে একদম 500 টাকার অবধি দেওয়ার জন্য বলে দেওয়া হয়, যে এর বেশি, যাই হোক এর বেশি এরা চায় না, ডিমান্ড করে না। ওরা চাই হয়তো, আমরা এখান থেকে বলে দিই যেমন সামর্থ্য ততটুকুই দেবেন। ব্রাহ্মণ তো ব্রাহ্মণ কাজ করালে তার কাজে খুশি হয়ে কেউ যদি কিছু কেউ কি যেটা যদি যেইটুকু দেওয়া সে এফোর্ড করতে পারবে ততটুকু, মানে বাইরের পুরোহিতরা যেমন একটা জোর জবরদস্তি করে, এখানে সেই জিনিসটা পাওয়া যায়। বাইরে পুরোহিত মানে বাইরে পান্ডারা ওরা একটা প্যাকেজে কাজ করবে, আপনি জেলে পৌঁছালে ওদের কাছে বলবেন যে আপনি কত টাকার কাজ করবেন, সেই 11,000, 21,000, 51,000 এরকম একটা অফার দেবে, সেইভাবে কাজ করবো। তাহলে পুরো টাকাটা দিয়ে দেন, পুরো টাকাটা পান্ডা নিয়ে নিল, একজন ওর ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়ে দিল, ও এক জায়গায় বসিয়ে কাজ করায়। আর আমাদের প্রতিটা পিঠে, প্রতিটা ক্ষেত্রে পিণ্ডদান করবে ব্রাহ্মণ, প্রতি জায়গায় আপনাকে নিয়ে গেল, বন্ধুঘাট, বিষ্ণুপাত মন্দির, অক্ষয় বট, শিলা, এছাড়াও আরো এখানে 54টা পিঠে পিণ্ডদান। আচ্ছা, প্রয়োজনে প্রতিটা পিঠে নিয়ে যাবে আমাদের ব্রাহ্মণ, পিণ্ডদান করাবেন, আবার এখানে পৌঁছে দিবেন, ঠিক আছে। কিন্তু ওরা কি করে, ঠকবাজি করে, একই জায়গাতে বসালো ফল্গু নদীর তীরে বা বিষ্ণু মন্দিরের ওইদিকে কোনো জায়গায় ওই চাতালে বসিয়ে ওখানে কাজ করিয়ে দিল, আর মুখে বলে দিল এটা আপনার ফল্গু ঘাটের পিণ্ড হলো, এখানে রাখুন, এটা বিষ্ণুপাদ মন্দিরের পিণ্ড এখানে রাখুন, অক্ষয় বটের পিণ্ড এখানে রাখুন, প্রেতশিলার পিণ্ড হয়ে গেল, এটা যান ওখানে ফল্গু নদী ভাসিয়ে দেন, মানে ব্যাপারটা পাইকারি রেটে হয়ে যাবেন। নিজে নিজে একটা অটো রিজার্ভ করে আবার ওখানে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু তা নয়, আমাদের পুরোহিত সেখানে নির্দিষ্ট ক্ষেত্রে নিয়ে যাবে, পিণ্ডদান করাবে, আবার ওখানে পিণ্ডটি বিসর্জন করাবে। আমার অনেক দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি মহারাজ এই ব্যাপারটা নিয়ে
খুব উৎসাহী ছিল, তারা জানতে চেয়েছিল যে এই ব্যাপারটা, এই যে গয়ায় গিয়ে পিণ্ডদান করব, এইটা যদি করা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি কি আপনাকে কি দর্শক বন্ধুদের, এরা জানে আমাকে যে আমি যেইটুকু ভিডিও দিই আমি নিজে সেই জায়গাটাকে ফিল করি। আমার 4জন রিলেটিভ, মানে আমার কাজিন এসছে সঙ্গে, তার মা, বাবা, ঠাকমা আর কাকিমা, একসঙ্গে 4 জনের পিণ্ডদান করলো। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তুই কি হচ্ছে না হচ্ছে এটা আমি বলবো। এবার আপনার মুখ থেকে শোনার পর আমি আমার অভিজ্ঞতা বলি। আমি বালিগঞ্জে আপনাদের অফিসে, হেড অফিসে যোগাযোগ করেছিলাম, ওনারা একটা কার্ড দিয়েছিল আমাকে, সেই কার্ড নিয়ে আমি এইখানে এসেছি। সবার আগে স্টেশনে নেবে আপনাদের অফিস থেকে আমাকে পার হেড 15 টাকা করে এইখানে, এবং সবথেকে আশ্চর্যের বিষয় যেটা, টোটাল 2620 টাকায় আমার পুরো পিণ্ডদান 4 জনের কমপ্লিট হয়েছে, যেটা কিনা অভাবনীয়। এইখানেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে অন্য কোনো সংঘের ফারাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মহারাজ, অনেক অনেক ধন্যবাদ মহারাজ। একটু আশীর্বাদ করুন আমাকে, তাহলেই হবে। আচ্ছা, এবারে এই মহারাজজি আমাদের পিণ্ডদান নিয়ে বললেন। এই মহারাজজি এখানে রয়েছেন, ভারত সেবাশ্রম সংঘ নিয়ে বলবেন। নমস্কার। প্রথমে আপনি গুরু মহারাজের, এই হচ্ছে আমাদের গুরু মহারাজের ছবি, প্রণবানন্দ মহারাজজির ছবি। এবার আমি বলছি, ডিটেলস বলছি। এটা হচ্ছে স্বামী প্রণবানন্দজি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। হ্যাঁ। তো এই যে ভারত সেবাশ্রম পিণ্ডদান সম্বন্ধে পূজ্য স্বামীজি বললেন, হ্যাঁ, এর পেছনে একটা ইতিহাস আছে। হ্যাঁ। পিণ্ডদান ভারত সেবাশ্রম গঠিত হয়েছে আজ থেকে 100 বছরের বেশি পূর্বে। হ্যাঁ, তৈরি করেছিলেন স্বামী প্রণবানন্দ। হ্যাঁ। এর পেছনে এক ইতিহাস কীরকম, যখন উনি 15-16 বছর বয়স ছিল, হ্যাঁ, তখন কিন্তু তিনি মায়ের আদেশে পিণ্ডদানে এসেছিলেন হ্যাঁ, গয়াতে। হ্যাঁ। তখন তার প্রতি অত্যাচারিত হয়েছিলেন তিনি। সেই তার প্রতিবাদ করেন এবং সেই গয়ার মাটিতে দাঁড়িয়ে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা ভবিষ্যতে যে সেবা কাজ হবে, হ্যাঁ, প্রথম কাজ হবে তীর্থ সংস্কার। অবশ্যই। তারপরে তিনি যখন বাংলাদেশের বাজিতপুরে ফিরে যান, হ্যাঁ, তখন কিন্তু এক বাঙালি, মানে এক গৃহবধূ মৃত্যু ঘটে পান্ডারের হাতে। আচ্ছা। তখন তিনি আনন্দবাজারের পত্রিকা মারফত এখানকার স্থানীয় বাসিন্দারা তাকে আবেদন জানায় যে কিছু একটা করুন দয়া করে। তাদের ডাকে সাড়া দিয়ে গুরু মহারাজজি ভারত সেবাশ্রম 1924 সালে গঠন করেন এই যাত্রী সুরক্ষার জন্য। আচ্ছা। আগে এখানে লেঠেল ছিল, যাতে পান্ডারা বেশি বাড়াবাড়ি করতে না পারে। আচ্ছা। তাদেরকে যেই টাকার মধ্যে তার যা সামর্থ্য, আচ্ছা, সেই সামর্থ্য অনুযায়ী কাজ হয়, এখনও সেটা হচ্ছে। কিন্তু পান্ডারা আজকে যদি ভারত সেবাশ্রম সংঘ না থাকতো, তাহলে অভিভাবকহীন হয়ে পড়তো এই তীর্থযাত্রী। অবশ্যই। তখন কিন্তু তাদের লুটপাট চলতো। অবশ্যই। আর এটা এখন বন্ধ হয়েছে এই সংঘ প্রতিষ্ঠার পর। ভারত সেবাশ্রম সংঘের এই গয়া প্রতিষ্ঠান করার পরে কিছু মানুষ, বুদ্ধিজীবীরা, তৎকালীন বুদ্ধিজীবীরা বলছিলেন যে আচার্য স্বামী প্রণবানন্দজি যদি অন্য কোনো কাজ, সেবা কাজ না করে শুধুমাত্র গয়া সেবা প্রতিষ্ঠান করতেন, তাহলেই তিনি বিশাল নাম হয়ে যেত তার। সেই তো আজকে ভারতবাসী তথা সমগ্র পৃথিবী থেকে যারা এসছেন, এখানে আসছেন, আরও আসবেন, তারা ঋণী হয়ে থাকবে ভারত সেবাশ্রম সংঘের। 100-র মধ্যে 110% সত্যি কথা। এটা আমার ফিলিংস। শুধু আপনার নয়, আপনি মহারাজজি, হ্যাঁ, আর পূজনীয় মহারাজজি, আপনার ফিলিংস তো হবে বটেই। আমি একজন এখানকার সামান্য সেবক বলুন বা ভালোবাসার মানুষ বলুন, আমি বলছি যে আমার মতন বহু লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভারত সেবাশ্রম সংঘের কাছে ঋণী। এবার এখানে যারা আসেন তারপরে তারা ফিডব্যাক দিয়ে যান, অবশ্যই, যে খুব ভালো হয়েছে কাজ। যেভাবে আপনি নিজেই বললেন, আমি অন ক্যামেরা বলছি, এইভাবে কিন্তু প্রতিটা মানুষ, ধরেন 99.99% মানুষ বলে, 2-1 কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেয়। সেটা সে কোনো ভালো কাজে, গুরু মহারাজ বললেন প্রতিটা ভালো কাজে তোমাকে প্রশংসার ভাগও নিতে হবে, নিন্দার ভাগও নিতে হবে। নিশ্চয়ই। কিছু অংশ আমাদের নিন্দা করে, কিন্তু বেশিরভাগ, মেজর পার্সেন্ট কিন্তু
সংঘের প্রশংসা। 100 জনের মধ্যে মোটামুটি 98 জন হ্যাঁ মহারাজ ভালো আপনাদের পক্ষে হ্যাঁ বা ভারত সেবাশ্রম সংঘের পক্ষে শুধু সেবার জন্য নয়, যে কোনো সমস্যায় সবার আগে ভারত সেবাশ্রম সংঘ। কোথাও বন্যা হলো ভারত সেবাশ্রম সংঘ, কোথাও একটা ন্যাশনাল ডিজাস্টার হলো ভারত সেবাশ্রম। কারণ ওনার সিদ্ধান্ত ছিল যে সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম। আর আপনাদের এইখানে যে খাওয়ানোর ব্যবস্থা, প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, এটা সকালবেলা কত প্রসাদের ব্যাপারটা হচ্ছে যারা পিণ্ডদান করে প্রায় 300-400 লোক প্রায় প্রতিদিন, তাদেরকে মানে নিঃশুল্ক তাদের প্রসাদ বিতরণ করা হয়, যেটা আমিও কালকে গ্রহণ করেছি। অন্ন প্রসাদ গ্রহণ করবে ভরপেট, এতে কোনো পয়সা লাগছে না। কিন্তু মানুষের উপকারের জন্য একটা আমরা এই দেখাচ্ছি আপনাকে, এই বইটা আজ থেকে 100 বছর আগে পূজ্য স্বামী বেদানন্দজি এটা লিখে গেছেন, শ্রী শ্রী গয়া মাহাত্ম। এখানে শুধু পিণ্ডদানের মন্ত্রই নয়, ভারত সেবাশ্রম সংঘ কী কাজ করছে তার সাথে যাবতীয় আইডিয়া এখানে ওনারা পাবেন। এই জন্য এটা মাত্র 10 টাকা, এইটা দেওয়া হয়, টাকাই নয় বলা যায়, এইটা দেওয়া হয়। এবং আমি যা দেখলাম গতকালকে, যে একজন পিণ্ডদান করবেন তার সঙ্গে যদি 10 জনও আসে, 10 জন প্লাস ওই একজন, 11 জনই নিঃশুল্কে প্রসাদ পাচ্ছে। আর রাত্রিবেলায় আমাদের খুবই লিমিটেড, এটা দরকার ছিল না, কিন্তু মানুষের দাবি যে এখানে রাত্রেও আমাদের জন্য ব্যবস্থা করুন, তখন আমরা খুবই সীমিত সংখ্যায় 40 টাকা করে নেওয়া হয়, ভরপেট খাওয়ানোর ব্যবস্থা করা। এর থেকে কমে আর কোথাও কিছু হয় বলে আমার মনে হয় না, কারণ অনেকে মানুষদের মনে হবে না। এরকমও দেখেছি, যেহেতু এখানে নিরামিষ খাওয়া হয়, তারা বাইরে যায়, বাইরে গিয়ে খোঁজ খবর নিয়ে এসে এখানে কুপন চায় বা প্রসাদের জন্য, তারা অলরেডি দেখে আসে যে বাইরে কতটা হ্যাঁ। সেম একইভাবে আমাদের এখানে থাকার ব্যবস্থাও আছে, 100 টাকা থেকে শুরু, যে যেরকম চাবে তাকে সেরকম, অবশ্যই যার যেরকম ক্ষমতা সামর্থ্য সে সেই রকম করে থাকবে। এইবার ইনারাও কিন্তু তারা কম্পেয়ার করে দেখে নেয়, বাজারটা দেখে তারপরে এখানে ভিড় হয়। এখানে ওনারা দেখে এখানে ফ্যাসিলিটিস বেশি, পয়সা কম, তার জন্য মানুষ একটা সিকিউর জায়গা। যে কোনো শুধু গয়া বলে নয়, গয়া তো অবশ্যই, বিশেষ করে বলবো দিল্লি গয়া, এই দুটো জায়গায় ভারত সেবাশ্রম সঙ্গে থাকা মানে ফ্যামিলি নিয়ে সিকিউর জায়গা, কারণ দুটো জায়গারই খুব সুন্দর নাম মাহাত্ম্য। এই কারণেই ভারত সেবাশ্রম ওভারঅল একটাই, কিন্তু এর বিভিন্ন শাখা প্রশাখা। যখন একটা গাছ মহিরুহ হয়ে যায়, তখন সেখানে তো তার শাখা পোশাকা ছড়াবেই মহারাজ। কোনো নির্দিষ্ট দিল্লি কলকাতা বা কিছু না, ওভারঅল গোটা পৃথিবী। আমি নিজে কদিন আগে রামেশ্বরম ভারত সেবাশ্রম সঙ্গে কাটিয়ে এলাম, তার একটা ব্লগ করেছি। কন্যাকুমারী ভারত সেবাশ্রম সঙ্গে কাটিয়ে এসেছি, তার ব্লগ করেছি। বেনারস ভারত সেবাশ্রম সংঘ, তার ব্লগ করেছি। আর আমার দর্শকদের জন্য আজকের এই ব্লগ। অনেকে জিজ্ঞাসা করে যে আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, আমি তাদেরকে এটা বলি, এটা জিজ্ঞেস করুন যে কোথায় নেই কোথায় আছে না, অল ওভার ইন্ডিয়াতে, এমনকি আমেরিকা, লন্ডন, কানাডা, নিউ ইয়র্ক, হ্যাঁ অল ওভার ওয়ার্ল্ডে, ত্রিনিদাদ, ওয়েস্ট ইন্ডিজ, সমস্ত জায়গায়। আচ্ছা, মহারাজজির সঙ্গে আমি ব্লগার অংশুমান থেকে অংশুমান, মহারাজজি ভারত সেবাশ্রম সংঘ নিয়ে আমাদেরকে যথেষ্ট কিছু বললেন, তার জন্য জোরহাত করে তাকে প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, পিণ্ডদান যদি করতে হয় তাহলে গয়াতে এসে ভারত সেবাশ্রম সংঘের ছাড়া কিছু চিন্তাও করবেন না। আচ্ছা মহারাজজি, নমস্কার। আজকে এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, আপনাদের আশ্রমটা ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবো। ধন্যবাদ।